নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। পঞ্চায়েতের ভোটার তালিকায় ব্যাপক বিসঙ্গতি। বিধায়ক সিদ্দিক আহমেদের নেতৃত্বে তীব্র আন্দোলন জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মুখে। গেমন সেতু দিয়ে 20 টনের অধিক গাড়ি বুঝে সামগ্রী পারাপারের দাবি আমদানি রফতানি সংস্থার। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে 1 মাসব্যাপী অনুষ্ঠান সূচনা শ্রীভূমি অখণ্ড মণ্ডলীর। গান্ধাই জীবিতে ব্যাপক দুর্নীতি, মুখ্যমন্ত্রী দুর্নীতি নিবারণ শাখাকে নালিশ জানিয়েও এগোচ্ছে না তদন্ত, অভিযোগ গ্রামবাসীদের। জেলা প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ। জেলা প্রশাসন বিরোধী বিভিন্ন স্লোগানে উত্তাল জেলা শাসক কার্যালয় চত্বর। শ্রীভূমিতে পঞ্চায়েতের ভোটার তালিকায় ব্যাপক বিসঙ্গতি, বাদ পড়ল বিধায়ক সিদ্দিক আহমেদের নাম। প্রতিবাদে শ্রীভূমি জেলাশাসক কার্যালয়ের সম্মুখে ধর্ণা বিধায়ক সিদ্দিক আহমেদের। উত্তাল জেলাশাসক কার্যালয় চত্বর। রাজনীতির অজুহাতে ভোটারদেরকে হয়রানি করা চলবে না। আমাদের আন্দোলন চলছে, চলবে। কয়েকশো কর্মী সমর্থক নিয়ে শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ে ঘেরাওয়ের চেষ্টা চালালেন প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ। যদিও পুলিশ ব্যারিকেড বানিয়ে প্রতিবাদকারীদের আটকে দেয়। শ্রীভূমি জেলায় পঞ্চায়েতের ভোটার তালিকায় ব্যাপক বিসঙ্গতি নিয়ে তীব্র অসন্তুষ্টি প্রকাশ করেন সিদ্দিক আহমেদ। শ্রীভূমি জেলায় একটি পঞ্চায়েতের সকল ভোটার সহ নাম নেই খুদ প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদের। সিদ্দিক আহমেদ অভিযোগ করে বলেন, ডিলিমিটেশন করে বহু ভোটারের নাম কর্তন করা হয়েছে। তার নিজের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, এমনকি তার গ্রাম পঞ্চায়েত দলচড়ার কোনো ভোটারের নাম নেই সংশোধিত তালিকায়। কিছু কিছু ভোটারের নাম 6-7 কিলোমিটার দূরের কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে। কিছু কিছু ভোট কেন্দ্রে 2 জন, 6 জন, 32 জন করে ভোটার আছেন। অন্যদিকে কিছু ভোট কেন্দ্রে আবার 1800 থেকে 2000 ভোটারের নাম সন্নিবিষ্ট করা হয়েছে। নামের সাথে পদবীর ক্ষেত্রেও ব্যাপক বিসঙ্গতি রয়েছে বলেও দাবি করেন প্রাক্তন বিধায়ক সিদ্দিক আহমেদ। পঞ্চায়েত ভোটার তালিকায় বিসঙ্গতির বিরুদ্ধে মঙ্গলবার জেলাশাসক চত্বরের সম্মুখে তীব্র আন্দোলন গড়ে তোলেন প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ সহ তার কর্মী সমর্থকরা। দেখেন, এটা অত্যন্ত, আজকে আমি 4 বারের বিধায়ক, আর আমি আসামের মন্ত্রীও ছিলাম, কিন্তু যারা এই লিস্টটা বানিয়েছে, আমার তো নাম নেই, আমার গ্রামের মানুষের নাম নেই, আমার পার্শ্ববর্তী মানুষের গ্রামের মানুষের নাম নেই। শুধু এটা নয় যে প্রত্যেকটা গাঁও পঞ্চায়েত থেকে 2-2.5 হাজার মানুষের নাম কর্তন করা হয়েছে। এবং যারা সম্ভাব্য প্রার্থী হবেন, যারা অন্তত ওয়ার্ড মেম্বার ইলেকশন খেলবেন, যারা জেলা পরিষদের প্রার্থী হবেন, যারা এপি মেম্বার প্রার্থী হবেন, তাদের অনেকে দেখা গেছে প্রায় 80% যারা অন্তত সম্ভাব্য প্রার্থী, তাদের নাম কর্তন করা হয়েছে। তাদের গ্রামের নাম, মানুষের নাম ভোটার লিস্ট থেকে কর্তন করা হয়েছে। এবং দেখা গেছে যে অনেকেই যারা রক্তের সম্পর্কিত মানুষ, যারা গ্রামে তো একত্রিত বসবাস করে, এদেরকে অন্তত 50-60 জন, কোথাও থেকে 200-250 মানুষ, কোথাও থেকে 100-150 মানুষকে নিয়ে অন্তত 4-5 কিলোমিটার দূরত্ব নিয়ে অন্য সেন্টারে নিয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং পাতারকান্দি সমষ্টি থেকে এনে মানুষ দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে এনে অন্তর্ভুক্ত হয়ে যায় কোনো গাইডলাইনের, ইসিআইয়ের গাইডলাইনের বাইরে এটা। এবং নর্থ থেকেও মানে কিছু রেভিনিউ ভিলেজের মানুষ এনে দক্ষিণ করিমগঞ্জে এর অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না, কারণ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার গাইডলাইনেও এটা নেই। সুতরাং এটা কীভাবে সম্ভব হলো? এখানে যারা আছেন, যারা এটা পরিচালনা করছেন, যারা এই কাজগুলো করেছেন, আমি প্রথম তাদের অন্তত অ্যাকশন হওয়া চাই। এবং আমাদের এই যেটা বিসঙ্গতি যেটা হয়েছে, তাদের এটা ইমিডিয়েট সংশোধন হওয়া চাই। আমি এই আন্দোলনের মাধ্যমে একটা মেসেজ দিতে চাইছি যে শ্রীভূমি জেলায়, নতুন শ্রীভূমি জেলায় যেটা হয়েছে, নিশ্চয়ই সমগ্র আসামের বিভিন্ন জায়গায় হওয়ার সম্ভাবনা আছে। গতিকে এই যে মেসেজ আমি দিতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, তো আমি নিজেও চিঠি লিখেছি এবং আজকে আমি মিডিয়ার সামনে, আপনাদের সামনেই আমি কথাগুলো বলছি যে ইমিডিয়েট এগুলো যদি সংশোধন না হয়, তাহলে আমরা আবার বৃহত্তর, আজকে আমরা কম সংখ্যক মানুষ নিয়ে, আমরা লিডিং যারা সিটিজেন আছেন তাদেরকে নিয়ে, যারা অন্তত লিড করছেন তাদেরকে নিয়েই আজকে আমরা ধর্ণা সাব্যস্ত করেছি। অন্য দিন আমরা মাস পিপুল নিয়ে সমগ্র ডিস্ট্রিক্টে আমরা বন্ধ করার চেষ্টা করি। আমার সমষ্টিতেই 50,000-60,000 মানুষের নাম কর্তন করা হয়েছে। আমি তারাই যারা বানাচ্ছে তারা জানেই না। আমি তো আমরা আগের থেকে কিছু কিছু এরিয়াতে আমরা খবর পেয়েছি, আমি সেটা পাত্তা দিতে চাইছিলাম না, যে বিজেপির কিছু নিচের স্তরের যারা নেতা আছেন তারা এইভাবে ওয়ার্ডগুলো গঠন করেছেন। তখন আমি ভাবছিলাম যে এটা সঠিক নয়, কিন্তু এখন দেখলাম যে কোটা তো সত্যি, যে কোটা গ্রাম।
বাংলাদেশের চলমান পরিস্থিতি সহ গেমন সেতুর উপর দিয়ে 20 টনের অধিক মালামাল পারাপার নিষিদ্ধ হওয়ায় ক্ষতির মুখে আমদানি রফতানি বাণিজ্য। মঙ্গলবার মন্ত্রী পীযূষ হাজারিকার সফরকালে শ্রীভূমি জেলা আমদানি ও রফতানি সংস্থার সদস্যরা ওনার সাথে সাক্ষাৎ করে এক স্মারকপত্র তুলে দেন। আমদানি ও রফতানি সংস্থার সদস্যরা জানান, বর্তমান সময়ে গেমন সেতু দিয়ে 20 টনের অধিক গাড়ি বোঝাই সামগ্রী পারাপার নিষিদ্ধ হওয়ায় সমস্যায় পড়েছেন আমদানি রফতানি ব্যবসায়ীরা। বিকল্প রাস্তা নির্মাণ না হওয়া করে গেমন সেতু দিয়ে 20 টনের অধিক গাড়ি বোঝাই সামগ্রী পারাপার নিষিদ্ধ করায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। এদিন বরাক নদীর উপর দিয়ে বিকল্প রাস্তার দাবি তুলেন। এমনকি এ নিয়ে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রেরণ করেন তারা। বিকল্প সেতু নির্মাণ না হওয়া পর্যন্ত গেমন সেতু দিয়ে 20 টনের অধিক সামগ্রী পারাপার বহাল করার দাবি জানান আমদানি ও রফতানি সংস্থার সদস্যরা। এছ'চিয়েশ্যনৰ মানে সব মানুহ আহিছিলে, কোঅৰ্ডিনেশ্যনৰ সব এক্সপৰ্টাৰ আৰু ৰিলেটেড এক্সপৰ্টৰ কাৰণে যিবিলাক মানুহ আছিলে সব মানুহ আহিছে। আমি এইকাৰণে বিৰাট আমাৰ এটা আনন্দ হৈছে যে 3জন মন্ত্ৰীক একলগতে আমি হেৰি সম্বৰ্ধনাটো দিছোঁ। আৰু আমাৰ গেমন ব্ৰিজ লৈ মেইন কথাটো মন্ত্ৰীৰ ওচৰত মই ৰাখিছোঁ যে গেমন এতিয়া যিটো গভৰ্ণমেণ্ট অফ ইণ্ডিয়াৰ অৰ্গেনাইজেশ্যন NHDCL সিহঁতে কাম কৰিবৰ কাৰণে ব্ৰিজটো বন্ধ কৰি দিব বিচাৰিছে। আমি মন্ত্ৰীক এইটো কৈছোঁ যে আমাৰ বৰ্তমান চিফ মিনিষ্টাৰ ডাঙৰীয়া নিজে PWD মিনিষ্টাৰ থাকাকালীন সেইটো টাইমত ৰিপেয়াৰিংটো হৈছে, ব্ৰিজটো অনগয়িং ব্ৰিজ থকাৰ কাৰণে আমি সেইদিন কাছাৰৰ DC-ক এইটো বুজাইছোঁ যে ব্ৰিজটো ৰানিং ৰাখি কাম কৰিব পাৰে, কিন্তু NHDCL বিচাৰিছে ব্ৰিজটো বন্ধ কৰা। ব্ৰিজটো বন্ধ কৰিলে খালি আমাৰ এক্সপৰ্টৰ গুডছ কাৰ্গো নহয়, আমাৰ মিজোৰাম, ত্ৰিপুৰা, এ পাৰ্ট অফ মণিপুৰ সব মানুহৰ ৰাইজৰ অসুবিধা হ'ব। এইটো মন্ত্ৰীক আমি বিশেষ কৰি এইটোৱে কৈছোঁ। আৰু দুটা আমাৰ এইটো বিশেষ কৰি আছে যে আমি বিচাৰিছোঁ যে যেনে তেনে প্ৰকাৰে এইটো ব্ৰিজটো ৰানিং ৰাখি, কাৰণ এইটো বৰাক ভেলীৰ লাইফলাইন। এই ব্ৰিজখন নতুন ব্ৰিজ হোৱাৰ আগতে এইটো ৰানিং ৰাখি এই ব্ৰিজখনৰ কামটো শেষ কৰাৰ কাৰণে CM-এ দিল্লীৰ লগত কথা পাতি এইটো সোনকালে কৰাৰ কাৰণে ব্যৱস্থা। বাংলাদেশের সঙ্গে বিজনেসৰ আমি যিটো আমাৰ নিজৰ কাৰণে আমি বন্ধ কৰিছিলোঁ, এতিয়া তেখেতক কৈছোঁ যে আমি তো চিটুৱেশ্যনটো নৰ্মেলাইজ হৈছে। এতিয়া 2-3 দিনৰ ভিতৰত CM-ক ইনফৰমেশ্যন দি আমি খুলিব বিচাৰিছোঁ। তো CM-ক ইনফৰমেশ্যন দি বন্ধ কৰা হৈছে। এতিয়া CM-ৰ এটা পাৰ্মিশ্যন লৈ আমি খুলিব বিচাৰিছোঁ। 3জন মন্ত্ৰীক আমি এইটোৱে ৰিকুৱেষ্ট কৰিছোঁ যে আপোনালোকে CM-ৰ লগত অলপ কথা পাতি আমাক আকৌ বিজনেছটো ষ্টাৰ্ট কৰিবাৰ ব্যৱস্থা কৰি দিয়ক। এইটোৱে আমাৰ কথা। এইটো মানে 100% প্ৰভাৱ পেলাই দিছে এতিয়ালৈকে, কিন্তু আমাক শিলচৰৰ DC এটা মেমৰেণ্ডাম দিবৰ কাৰণে কৈছে। এইটো মেমৰেণ্ডাম আমাৰ ফালৰ পৰা আমাৰ কোঅৰ্ডিনেশ্যনৰ কিছু মেম্বাৰ কালি গৈ দিছে DC কাছাৰত। তেওঁতে লিখিব এক্সিকিউটিভ ডাইৰেক্টৰ আৰু আমাৰ 3জন মন্ত্ৰীয়ে মিলাই কিনি গুৱাহাটীত এইটো গেমনৰ যিটো NHDCL-ৰ জ'নেল হেড আছে তাৰ লগত কথা পাতি ব্ৰিজটো ৰানিং ৰাখি কাম কৰাৰ ব্যৱস্থা ল'ব। এইটো আশা দিছে আমাৰ। ব্যৱসায় সংক্ৰান্ত মানে যিটো ব্যৱসায় কৰাৰ কাৰণে যিবিলাক সহায়তা লাগিব গভৰ্ণমেণ্টৰ ফালৰ পৰা সব কৰিব। আৰু CM-তো বিচাৰে যে বিজনেছটো চলি থকাই ভাল, কাৰণ এইটোৰ কাৰণেতো বহুত মানুহ নহ'লেও আপোনাৰ 50,000-ৰ ওপৰত মানুহ ডাইৰেক্টলি আৰু ইনডাইৰেক্টলি ৰিলেটেড আছে এই বিজনেছৰ কাৰণে, এক্সপৰ্ট বিজনেছৰ। বৰাক ভেলী টোটেল আমাৰ অকলে এইটো ডিষ্ট্ৰিক্ট নহয়, কাছাৰ, হাইলাকান্দি সব ডিষ্ট্ৰিক্টৰে আছে, গাড়ী আছে, হেণ্ডমেন আছে, গেৰেজ আছে, সববিলাক আছে, সব ৰিলেটেড। সেইটো কাৰণে আপোনালোককো আমি এইটো ৰিকুৱেষ্ট কৰিছোঁ যে আপোনালোকেও এইটো অলপ ভালকৈ ফ'কাচিং কৰক। আপোনালোকে প্ৰিণ্ট মিডিয়াত অলপ লিখক যে গেমন ব্ৰিজটো ৰানিং ৰাখি কাম কৰাৰ কাৰণে এইটো পাৰিব। তেওঁতে চেষ্টা কৰিলে আজিৰ পৰা 8 বছৰ আগত কৰিছে এনেকুৱা, আপোনালোকেও দেখিছে যে ব্ৰিজটো বন্ধ কৰা নাই। এইটোৱে আমাৰ ব্যৱসায় বন্ধ হৈ আছে, মানে যেনে তেনে চলি আছে, ভালকে চলিব নোৱাৰা হৈছে। তো এতিয়া বাংলাদেশৰ এটা মানে পলিটিকেল আনষ্টেবিলাইজেশ্যন হৈছে। ইহঁতে মানে আমাৰ ইণ্ডিয়াতো ইটো লৈ কিছু মানে ৰেষ্টলেছ চিটুৱেশ্যন হৈছে। ইটো কাৰণে আমাৰ এক্সপৰ্টটো বন্ধ আছিলে। এতিয়া হ'ল কি, গেমন সেতুৰ কাৰণে আমাৰ এক্সপৰ্ট ইম্পৰ্ট বিজনেছটো একেবাৰে বন্ধ হৈ গ'ল। আমি মাননীয় নীতিন গাডকাৰী মহাশয়ক এটা মেমৰেণ্ডাম দিছোঁ, মোৰ হাতত মেমৰেণ্ডাম আছে, আৰু CM ছাৰকো এটা মেমৰেণ্ডাম দিছোঁ, পীযূষ হাজাৰিকা মহোদয়কো দিছোঁ, আমাৰ লোকেল মিনিষ্টাৰবিলাককো আমি দিছোঁ। ইয়াতে মোৰ আছে যে এতিয়া এক্সপৰ্ট NHIDCL-এ ইয়াতে 20 টনৰ এটা ৰেষ্ট্ৰিকশ্যন লগাই দিছে।
তো এতিয়া 20 টনৰ ৰেষ্ট্ৰিকশ্যন লগাই দিলে এইটো কোনো মাল আহিব নোৱাৰে। এইটো আমাৰ এক্সপৰ্টৰ কথা বাদ দিয়ক, এইটো জৰুৰী পৰিষেবাৰ যিবিলাক মাল আছে এইটো আহিব নোৱাৰে। তো এতিয়া আমি আমাৰ মেমৰেণ্ডামক আমি ইয়াতে মানে আৰ্জি দিছোঁ সিহঁতক যে আমাৰ এইটো যদি এইটো 40 টন গ্ৰছ 40 টনৰ যদি এটা কিবা কৰি দিয়ে, ব্যৱস্থা কৰি দিয়ে, যেতিয়ালৈকে এটা নেশ্যনেল হাইৱে যেতিয়া মানে কাম কৰে তেতিয়া বন্ধ কৰিব নোৱাৰে, যেনে তেনে বন্ধ কৰিব নোৱাৰে। কিয়নে যদি বেলেগ অল্টাৰনেটিভ কোনো ৰাস্তা নবনোৱায় তাৰমানে বন্ধ কৰিব নোৱাৰে। সেইটো কাৰণে আমি সিহঁতক আবেদন জনাইছোঁ যে আমাক এতিয়া গেমন সেতুৰ পৰা আমাৰ মাল আনিব দিয়ক, আৰু তাৰপিছতে লগতে এটা অল্টাৰনেটিভ ৰাস্তা বনাওক, তাৰপিছতে গেমন সেতুত কাম কৰিবৰ কাৰণে আমি আমাৰ মেমৰেণ্ডামক গোটেই সবক আৰ্জি দিছোঁ। পৌষ মাসের প্রথম দিনে বর্ণাঢ্য শোভাযাত্রা শ্রীভূমি অখণ্ড মণ্ডলীর। পরম আরাধ্যা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব ও মহাসন্ন্যাসিনী শ্রী শ্রী সংহিতা দেবীর শুভ আবির্ভাব মাস হল পৌষ মাস। তাই অখণ্ড মণ্ডলীর সদস্যরা এই পূর্ণ মাসে পুরো মাসব্যাপী ভক্তদের গৃহে সমবেত উপাসনা ও কীর্তন অনুষ্ঠান সহ ৭৮শত ব্রহ্ম গায়ত্রী জপ অনুষ্ঠান আয়োজিত করেন। মাসব্যাপী চলা এই অনুষ্ঠানের শুভারম্ভ এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পয়লা পৌষ মঙ্গলবার শ্রীভূমি জেলায় প্রারম্ভ হয়। পুরো মাসব্যাপী এই অনুষ্ঠান নানান কার্যসূচির মাধ্যমে সম্পন্ন হবে বলে জানান অখণ্ড মণ্ডলীর সেবক সেবিকা বৃন্দরা। কাছে এই পৌষ মাসেই শ্রী শ্রী বাবামণি স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব ও মহাসন্ন্যাসিনী শ্রীমণি মামণি জন্মগ্রহণ করেছিলেন। তাই এই পবিত্র পৌষ মাসের প্রথম লগ্নে আমরা বিশ্বের সঙ্গে সম্মতি রেখে করিমগঞ্জেও শোভাযাত্রা আরম্ভ করেছি। আর আগামী 31 ডিসেম্বর বাবামণির শুভ জন্মদিন উপলক্ষে সমাবেত উপাসনা, তারপর সারাদিন কীর্তন হবে, মধ্যাহ্নে মহাপ্রসাদ মর্যাদা এবং আগামী 7 জানুয়ারি মামণির জন্মদিবস এবং শ্রী শ্রী বাবামণির উত্তরমণীয় দিবস উপলক্ষে ওই দিনও সকালে 8টায় উপাসনা এবং মধ্যাহ্নে মহাপ্রসাদ মর্যাদা, সারাদিন কীর্তন অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য এবং প্রসাদ গ্রহণ করার জন্য সাদরভাবে আমন্ত্রণ জানাচ্ছি। শ্রীভূমি জেলার গান্ধাইজীবীতে ব্যাপক দুর্নীতি, প্রতিবাদে সরব স্থানীয় জনগণ। মুখ্যমন্ত্রীর দুর্নীতি নিবারণ শাখাকে জানিয়েও ন্যায় বিচার পাচ্ছেন না স্থানীয় জনগণ। গান্ধাইজীবীতে সংঘটিত হওয়া নানান দুর্নীতির বিরুদ্ধে আগস্ট মাসের 3 তারিখ মুখ্যমন্ত্রী দুর্নীতি নিবারণ শাখাকে এক অভিযোগ প্রেরণ করেছিলেন গান্ধাইজীবীর এলাকার জনগণ। 3 মাস অতিক্রান্ত হয়ে গেলেও দুর্নীতির বিরুদ্ধে বিশেষ কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ তোলেন স্থানীয়রা। তা নিয়ে জনগণ অভিযোগ করে বলেন, জিবি সভাপতি, গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি সহ সরকারি আমলারা মিলে গ্রামীণ এলাকার প্রধানমন্ত্রী আবাস যোজনা, সড়ক নির্মাণ, কালভার্ট নির্মাণ সহ এলাকা উন্নয়নের বিভিন্ন কাজে ব্যাপক দুর্নীতি সংগঠিত করেছেন। এমনকি কাজ না করে বিল পাস করিয়ে নেওয়ারও অভিযোগ তোলেন স্থানীয়রা। তারা বলেন, এ নিয়ে মুখ্যমন্ত্রী দুর্নীতি নিবারণ শাখাকে তারা এক অভিযোগ দাখিল করলেও 3 মাস অতিক্রান্ত হয়ে গেল এখন পর্যন্ত গান্ধাইজীবী এলাকার দুর্নীতির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তুলেন তারা। বিগত 5 বছর থেকে যারা গান্ধাই পঞ্চায়েত এলাকায় ব্যাপক দুর্নীতি সাধন করেছেন তাদের বিরুদ্ধে সঠিক তদন্ত না হলে আগামীতেও তারা প্রতিবাদ চালিয়ে যাবেন বলে জানান গান্ধাইজীবী এলাকার জনগণ। বিগত দিনে গৌহাটি অ্যান্টি করাপশনে আমাদের গান্ধাইজীবীর দুর্নীতির বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছিলেন, এটা ইনকোয়ারি করার জন্য। আজ অবধি সেটা ইনকোয়ারি হয়নি। অত্যন্ত দুঃখের সহিত বলতে হচ্ছে, আমরা যদি আইনের দ্বারস্থ হয়ে আইনগুলো আমরা না পাই, সাধারণ জনগণ আমরা যাব কোথায়? আমাদের দাবি, সংবাদ মাধ্যমের সম্মুখে সেটাই বলার উদ্দেশ্য
অ্যান্টি করাপশনে যখন দিয়েছে, ভিজিলেন্স এসেছে, খবর শুনেছি, কিন্তু আমার গান্ধাই জিপিতে যে দুর্নীতি হয়েছে, যে পূর্ণ ভালো ভালো স্কিমগুলোকে একদম কোনো কাজ না করে উদাও করে দিয়েছেন ওরা। তারা ফার্ম বলুন, রিংওয়েল, কালভার্ট, রাস্তা, বিভিন্ন ধরনের স্কিম ওরা ডাইরেক্ট মারিং করেছেন। বিগত পঞ্চায়েতে রাজ ওরা একদম লুটপাটের রাজ চালিয়েছে। তার বিরুদ্ধে আমরা সিএম ভিজিলেন্সে অ্যান্টি করাপশনে আমরা অভিযোগ দায়ের করেছি। আমরা দাবি এটাই, অতিলম্বে সেটা ইনকোয়ারি করে যারা দুর্নীতির সাথে জড়িত আছে ওদেরকে আইনের আওতায় আনা হোক। আমরা জিপি সভাপতির বিরুদ্ধে অভিযোগ এনেছিলাম, অথচ সরকারি কর্মকর্তা যারা আছেন ওনারাও সাথে জড়িত আছেন, ওনাদের সবের বিরুদ্ধে আমরা এই অভিযোগটি এনেছিলাম। দুর্নীতি এখানে পিএমওয়াই ঘর, কালভার্ট, রাস্তা, তারা পাম্প, বিভিন্ন ধরনের গান্ধাই জিপিতে 14 ফাইন্যান্স, 15 ফাইন্যান্স যেগুলো ডেভেলপমেন্টের কাজ হয়েছে, টোটাল লুটপাটের কাজ হয়েছে। ইনকোয়ারি করলে এটা আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখিয়ে দেব, এখানে এরকম হয়েছে, এখানে এরকম। সরকারি অনুদানগুলোকে এরকম যদি লুটরাজ চালানো হয়, চালিয়ে ওরা এই পঞ্চায়েতের ট্রাম শেষ করে দিল, কিন্তু কেউ একজন ব্যক্তি বের হয়নি ওদের বিরুদ্ধে মুখ খুলতে। আমরা কাউকে ভয় করি না। আমাদের সরকারের টাকা কেন ওরা লুট করবে, জনগণের টাকা কেন লুট করবে, সেটার পূর্ণ ইনকোয়ারি চাই। যদি ইনকোয়ারি না হয় তাহলেও আমরা আইনের দ্বারস্থ আবার হব। আজও অবধি অভিযোগের কোনো ফলস্বরূপ কিছু দেখতে পাইনি। শুনেছিলাম করিমগঞ্জে ভিজিলেন্স এসেছেন, তাই শোনাই যথেষ্ট হয়ে গেছে। বাস্তবে সেটার কোনো রূপ দেখতে পাইনি। অথচ আমরা সেই অভিযোগের সাথে আমরা পিন আপ করে দিয়েছি বিভিন্ন ধরনের স্কিমগুলো, যারা যে স্কিমগুলো মারিং করা হয়েছে সেই স্কিমগুলো আমরা সাথে একদম পিন আপ করে দিয়েছি। এত সুবিধা করে দিয়েছি, অফিসার যারা আসবেন ওনারা একদম স্পটে গিয়ে ভেরিফাই করতে পারবেন। আমাদের জিপি তো মুখ্যমন্ত্রী এখানে উনি দেখার মতো কোনো ব্যাপার নয়, ওনার সরকারি কর্মকর্তারা আছেন, ওনারা দেখবেন। ওনারা যদি দুর্নীতি করেন তো আমাদের মুখ্যমন্ত্রীকে দায়ী করতে আমরা পারবো না। আপনারা বিজেপি সদস্য, বিজেপি সদস্য ঠিকই আছে, কিন্তু আমরা বিজেপিকে সাপোর্ট করেছিলাম, কিন্তু আমরা তো দুর্নীতির সাথে সাপোর্ট করতে পারবো না। বিজেপি তো দুর্নীতি করে নাই, সে দুর্নীতি করেছে এখানে যারা ছিল, যারা পঞ্চায়েত প্রতিনিধি ছিল, যারা এখানে সরকারি কর্মকর্তা ছিল, এরাই সবাই মিলে সেই দুর্নীতি করেছে। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে
নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।